আমরা এখন দাঁড়িয়ে আছি জলদাপাড়া অভয়ারণ্যে। জলদাপাড়া অভয়ারণ্য মানেই হচ্ছে গন্ডার। আর জলদাপাড়া অভয়ারণ্যে আমাদের আস্তানা হচ্ছে এই হলং বনবাংলা। সে অনেক কাল আগের কথা। তখন ইউটিউবের জন্ম হয়নি, আধুনিক ক্যামেরাও ছিল না। সেই সময়েও হলং বনবাংলোয় বুকিং পেতে কাল ঘাম ছুটে যেত পর্যটকদের। পেশাগত কারণে আমার সে ঝক্কি ছিল না। আমি কাজের দৌলতেও হলং বনবাংলোয় রাত কাটিয়েছি, আবার সপরিবারে ওখানে গিয়ে থেকে এসেছি। ডিএফও সাহেব ফোন করে ঘুম ভাঙিয়ে বলেছেন, গন্ডার নুন খেতে এসেছে, দেখবেন না? মনে পড়ে সেসব কথা। বাংলো থেকে ছুটে নেমে এসে দেখি সত্যি এক শৃঙ্গ গন্ডার ঘুরে বেড়াচ্ছে সামনের তৃণভূমিতে। সেই হলং বনবাংলো যখন পুড়ে খাঁক হয়ে গেল তখন মন খারাপ হয়েছে বইকি। ধুলোপড়া পুরনো হার্ড ডিস্ক ঘেটে অনেক কষ্টে খুঁজে পেলাম সেই অতীতের কিছু ফুটেজ। এখনকার যুগের মতো ঝকঝকে নয়, কাঁপা কাঁপা। স্টেবিলাইজেশন প্রযুক্তিটাই তখনও আসেনি। মন খারাপ কি অত শত যুক্তি বা প্রযুক্তি বোঝে না। সে শুধু অতীত আঁকড়ে ধরতে চায়। স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন থাকতে আমরা সবাই ভালোবাসি। এই কাঁপা কাঁপা ঝাপসা ছবি দেখার পরও হয়তো আপনাদের মধ্যেও কেউ কেউ বলে বসবেন, আহা, বড় ভালো কাটিয়েছিলাম হলং বনবাংলোয় সেই রাতটা।